আজকে একটা দুর্দান্ত স্বাদের মুসুরির ডালের রেসিপি বানিয়ে দেখাবো। রেগুলার মুসুরির ডালের থেকে সম্পূর্ণ আলাদাভাবে এই ডালটা আজকে তৈরি করে দেখাবো, যেটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। শুধু শুধু ডালটা খেতে এত ভালো লাগে, এছাড়াও এটা কিন্তু গরম ভাতের সাথেও তোমরা খেয়ে দেখতে পারো, দুর্দান্ত লাগে। একবার বানালেই এটা কিন্তু মাঝে মধ্যেই বানিয়ে খেতে ইচ্ছে করবে। ভীষণই সহজ দুর্দান্ত স্বাদের এই মুসুরির ডালের রেসিপিটা। তাহলে ঝটপট করে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার, আমি সুস্মিতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তো মুসুরির ডাল বানানোর জন্য সবার প্রথমে ডালটাকে আমাদের পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আমি এখানে মেজারিং কাপের 1 কাপ মুসুরির ডাল নিয়েছি। এবার বেশ পরিমাণে জল দিয়ে ডালটাকে খুব ভালো করে ধুয়ে নেব। তো এখানে আমি 4 থেকে 5 বার জল পাল্টে পাল্টে ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। যেহেতু এটা মুসুরির ডাল, এই ডালটাকে ভিজিয়ে রাখার প্রয়োজন নেই, খুব তাড়াতাড়ি ডালটা সেদ্ধ হয়ে যাবে। অন্য ডাল দিয়ে তৈরি করলে অবশ্যই করে প্রেসার কুকারে সিটি দিয়ে নিতে পারো বা ডালটাকে ভিজিয়েও রাখতে পারো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এবার দিয়ে দেব ছোট 1 চামচ মতো গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা বেশ বড় সাইজের টমেটো কুচি। তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ। এবার এই টমেটোটাকে ভালো করে একটু ভেজে নেব। তো টমেটোটা এখন সফট হয়ে গেছে, আর টমেটোটা গলে যাওয়ার পর এখন এর মধ্যে আমাদের অ্যাড করে দিতে হবে আদাটাকে আমি গ্রেট করে নিয়েছি, তাহলে টেস্টটা খুব ভালো আসে। তো 1 টেবিল চামচ মতো আদা এখানে আমি দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি 2-3টে মতো চেরা কাঁচা লঙ্কা। 1-2 মিনিটের জন্য আদাটাকেও ভেজে নেব। তো এখন আদার কাঁচা গন্ধটা চলে গেছে। এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। সবার প্রথমেই দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ মতো হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ জিরে গুঁড়ো, আর ছোট 1 চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো। অল্প করে জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এই সময় একটু জল ব্যবহার করলে মশলাটা খুব ভালোভাবে কিন্তু মেশানো যায়, আর মশলাটা কিন্তু তলায় লেগে যায় না। মশলাটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দেব ধুয়ে রাখা মুসুরির ডাল। আমি এখানে 1 কাপ ডাল নিয়েছি, তাই জন্য এই কাপে করে মেপেই 3 কাপ পরিমাণে জল দিলাম। দিয়ে দেব 1 চামচ মতো লবণ। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে ডালটাকে সেদ্ধ করে নিতে হবে। তো মোটামুটি 15-20 মিনিট মতো সময় লাগবে। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু হাইতে রাখবো আর ডালটাকে সেদ্ধ করব। 20 মিনিট পর আমি এবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি। মাঝখানে আমি গ্যাসটাকে একটু লোর দিকে করে দিয়েছিলাম। তো এখন দেখো ডালটা কিন্তু গলে গেছে, তবে একদম ভালোভাবে কিন্তু গলেনি। তো এই ডালটাকে একদম মিহি করে আমাদের গলিয়ে নিতে হবে। চাইলে তোমরা 1-2টো সিটি প্রেসার কুকারেও দিয়ে নিতে পারো। তো আরও 10 মিনিট মতো ডালটাকে এইভাবেই জাল করে নিয়েছি। এখন দেখো ডালটা একদম সুন্দরভাবে গলে গেছে। ডালটা এরকম যত সুন্দরভাবে গলবে এই ডালের স্বাদটাও কিন্তু তত ভালো আসবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে জল। জলটা একটু বেশি দিতে হবে, যাতে ডালটা একদম পাতলা থাকে, তো ততটা পরিমাণে জল দিতে হবে। এবার যেটা করব, এখানে আমি কটা তেঁতুল নিয়েছি। অল্প করে একটু গরম জল দিয়ে তেঁতুলটাকে ভিজিয়ে নেব। তেঁতুলটা একটু সফট হয়ে গেলে তেঁতুলটাকে বীজগুলোকে ফেলে ভালো করে জলের সাথে মিশিয়ে নিতে হবে। তো সেই তেঁতুলের জলটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই ডালে তেঁতুলের স্বাদটার জন্যই কিন্তু ডালটা খেতে এত ভালো লাগে। এই ডালটা তৈরি করার সময় অবশ্যই একটু তেঁতুল দেবে, তাহলে কিন্তু ডালের স্বাদটা অনেক ভালো লাগবে। যেহেতু তেঁতুল দিয়েছি তার জন্য ডালটা একটু টকটক হবে, আর তার সাথে দিয়ে দেব বেশ অনেকটা পরিমাণে চিনি। টক মিষ্টি ঝালের এই ডালটা খেতে যে এত অপূর্ব হয়, না বানালে বুঝতেই পারবে না। এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে ডালটাকে লো টু মিডিয়াম আঁচেই এইভাবে জাল করে নেব। যতক্ষণে আমাদের ডালটা তৈরি হচ্ছে ততক্ষণ আমি একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে আটা। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ মতো লবণ, হাফ চামচ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো,
1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো জিরে গুঁড়ো। এবার এই শুকনো আটাটার সাথে সমস্ত শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব জল। এখানে আমি 1 কাপ আটার জন্য হাফ কাপ জল নিয়েছি, তবে একবারে সমস্ত জলটা এর মধ্যে দেব না। অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে মাখবো। এই আটাটা কিন্তু একদম শক্ত করে মাখতে হবে, নরম করে কিন্তু মাখা যাবে না। তো এখানে আমি দেখো আটাটাকে একদম বেশ শক্ত করে কিন্তু টাইট করে মেখে নিয়েছি। আটাটা যদি এইরকম টাইট না হয়, নরম হয়ে গেলে কিন্তু ডালে দিলে আটাটা গলে যেতে পারে। তো একটু শক্ত করে আটাটা মাখলে তাহলে কিন্তু ডালে দেব যখন, তখন এটা একদম গলবে না, আবার খেতেও ভালো লাগবে। এবার এই আটাটার থেকে আমি ছোট ছোট করে লেচি তৈরি করে নেব। তো এইরকম ছোট্ট ছোট্ট করে লেচি তৈরি করে নেওয়ার পর হাতের মধ্যে নিয়ে এইভাবে একটু গোল করে তারপর এটাকে এইভাবে চ্যাপ্টা করে দেব। এরকম ছোট ছোট খুবই সুন্দর লাগে দেখতে, বাটির মতো একটা শেপ দিয়েছি। তোমরা যে কোনো শেপ দিয়েই কিন্তু এটা তৈরি করতে পারো। তো এরকমভাবে খুব সহজেই তৈরি হয়ে যায়। তো এরকমভাবে আমি প্রত্যেকটা এই আটার ছোট বাটিগুলো তৈরি করে নেব। তো এখানে দেখো সমস্ত বাটি কিন্তু তৈরি হয়ে গেছে, দেখতেও কত সুন্দর লাগছে। এটা ডালে দেওয়ার পরে দেখতে আরও সুন্দর লাগবে। তো এদিকে আমাদের ডালটা কিন্তু একদম টকবক করে ফুটছে। যখন ডালটা এরকম টকবক করে ফুটবে তখন কিন্তু এই আটার বাটিগুলো এর মধ্যে দিয়ে দেব। আর এই আটার বাটিগুলো কিন্তু খুব সাবধানে এবং কাছ থেকে দিতে হবে, দূর থেকে দিলে কিন্তু ডালটা ছিটকে আসবে। তো সমস্ত বাটিগুলো দিয়ে দিয়েছি। একবার হালকা হাতে নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য একদম লো আঁচে রেখে দেব। 15 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো দেখো আটার বাটিগুলো কিন্তু হয়ে গেছে, আর হয়ে গেলেই এরকম ওপরে ভেসে উঠবে আর বাটিগুলো কিন্তু একদম হালকা হয়ে যাবে। তো এটা দেখতেও ভীষণই সুন্দর লাগে আর তার পাশাপাশি খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তোমরা ডালটাকে এইভাবে তো অবশ্যই পরিবেশন করতে পারো, কিন্তু এর মধ্যে আমি একটু তড়কা লাগাবো। তার জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। এবার এর মধ্যে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো। ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নেব। তো এখানে ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার এই ডালের মধ্যে ফোড়নটা দিয়ে দেব। ফোড়নটা দেওয়ার পরে এত সুন্দর একটা গন্ধ বেরোবে, আর এই ডালের টেস্টটা একবার যে পাবে সে মাঝে মধ্যে কিন্তু এই ডালটা খেতে চাইবে। এত সুন্দর এবং এত অসাধারণ একটা ডালের রেসিপি, অবশ্যই বানিয়ে দেখবে, খেতে দারুণ হয়। তো এখানে আমাদের ডালটা একদম তৈরি হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে অফ করে দেব। আর গরম গরম এই ডালটা পরিবেশন করতে হবে। গরম গরম এই ডালটা শুধু শুধু খেতে এত ভালো লাগে, অবশ্যই বানিয়ে দেখবে। এছাড়া তো গরম ভাতের সাথেও দুর্দান্ত লাগে। আর আজকের এই ডালের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে একটা লাইক বা কমেন্ট করে অবশ্যই জানাবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর এভাবেই সাথে থাকবে। আজ এ পর্যন্তই, টাটা।